আমি কিছুদিন আগে আমেরিকা গিয়েছিলাম চিকিৎসার জন্য। সেখানে গিয়ে আমি স্বাস্থ্য পরীক্ষা করার পর আমার পেটে 2টা টিউমার পাওয়া গেছে। আমি মনে করছিলাম আমার জীবনের অবসান সেখানে ঘটবে। আমি মনে করেছিলাম আপনাদের সাথে আমার আর দেখা হবে না, কিন্তু আল্লাহর শেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় আমি বাংলাদেশে ফিরে এসেছি। আমি ঢাকাতে এসে বিমানবন্দরে ঘোষণা করেছি আমি সাহস করে সত্য কথা বলব, দীর্ঘদিন বেঁচে থাকি। আমি অন্যায়, অবিচার, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ। আপনারা জানেন আজকে নোয়াখালী এবং ফেনীর রাজনীতিতে যে দুঃশাসন, এই দুঃশাসন থেকে এদেশের এলাকার মানুষ মুক্তি চায়। আজকে কবির হাতে নেতা কর্মীদের চেহারার দিকে তাকানো যায় না। আপনারা দেখেন নোয়াখালীতে আজকে কি চলছে। কমিটি করেছে তাদেরকে নিয়ে, এরা কারা? ওই যে চৌমনি মহিম আহমদের ভাই জাবেদ, যে জাবেদের সাথে একদম 111 পর সম্পর্ক স্থাপন করে মহিউদ্দিন ইয়ের সাথে মহিম আহমদের সাথে দেখা করেছে, আঘাত করেছে। সে আমেরিকাতে থাকে, আজকে সে সিরিয়াস হতে পারে। তারপরে হাওয়া ভবনের মালিক আজকে সিরিয়াস সহসভাপতি আমাদের সভাপতি সাহেব এখানে অনেক ত্যাগ স্বীকার করেছে। স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সে জড়িত। দুঃসময়ের কান্ডারি আওয়ামী যখন দেশ স্বাধীন হওয়ার পর সবাই জাসদে চলে গেছে, সেদিন সেই সভাপতি সাহেব এখানে মুজিবদার ছাত্রলীগের সাইনবোর্ডটা তুলেছিল। ৭৫ পর সরকারি মুজিব কলেজ ক্যাম্পাস তার মধ্যে রঞ্জিত হচ্ছে। ২০০১ সালের পর আমার এলাকার হাজার হাজার মানুষ যখন ঢাকাতে এলাকা ছাড়া হয়েছে, সেদিন নেতা অভিযান করে ঘর থেকে বের হয়নি। সেদিন শাহাবুদ্দিন সাহেব আমাদের এই ছেলেদেরকে সেদিন সাহায্য করেছিল। সে নেতা আজকে নোয়াখালীতে নেই, তাকে উপদেষ্টা বানাবে। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম একরাম চৌধুরীকে যে আপনি তাকে কেন কমিটিতে রাখলেন না, কোন চেয়ারম্যানকে রাখলেন? এর ভাই জেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম ভাই কোন কমিটিতে আছে? কমিটির সভাপতি হিসাবে আছে না? তাহলে সভাপতি সাহেব থাকতে অসুবিধা না। ওই যে আমি ওদিন বলছি ঠাকুর ঘরে গেলে আমি কলা খাই না, এটা না? দেখি এই অবস্থা।
বাচ্চা ছেলে, যুব ক্রিয়া সম্পাদক। এই ছেলে আজকে অতিথি নিয়ন্ত্রণ করে নোয়াখালীতে। দুঃসময়ের কর্মীর আজকে কোথায়? আজকে জুমুরির বাদশা সেটি গ্রহণ দিয়েছে, প্রতিবাদ করেছে, টপ করে মারা গেছে। এটার বিচার কি হবে? আর বাচ্চা ছেলে তাকে যুবক্রিয়া সম্পাদক বানিয়েছে। তার পুত্র অতীতে এখন নোয়াখালী চলে। আরে ভাই, কি গালি কিছু নেতা করে লজ্জায় মাথা হেট হয়ে যায়। বুকের সাথে এই বাচ্চা ছেলের ছবি লাগিয়ে ওটির ক্যাম্পাস, বন্ধু সভাপতির ক্যাম্পাস। আহারে রাজনীতি, আহারে নেতা, এভাবে চলবে না। টেন্ডারবাজি থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে টেন্ডারবাজি করে হাজার হাজার নোয়াখালী প্রত্যেকটা উপজেলা থেকে হাতিয়ে এনে টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক করেছে একটা সুচির পরিবার। আমার গরিব একজন পুলিশ চাকরির জন্য যা তাকে 5,000 টাকা, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা তাকে দিত। একজন গরিব প্রাইমারি স্কুলে পিয়ন চাকরি করতে হলে 5 লক্ষ টাকা দিত। বিজ্ঞান প্রযুক্তি পিয়ন, জেলা প্রশাসন পিয়ন, তাদেরকে 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা দিত। তারপরে আপনার এই যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কত টাকা বেতন পান? এগুলি মানুষগুলোকে 5 লক্ষ টাকা। কিন্তু শাসন কি বলবে এখানে? না, এটা কি অবসান হবে না? ইনশাআল্লাহ হবে। আজকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, নোয়াখালীর কমিটি আমাদের নেতা যিনি বিরক্ত কাটাইকে সৃষ্টি করেছে নোয়াখালীতে, মাহমুদুর রহমান বেলায়েত এবং আমাদের এই যে শেরিফরা, এই 2 জন বসে নোয়াখালীর কমিটি ঠিক করবে। এটা আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে টেন্ডারবাজি বন্ধ, নিয়ম মাফিক টেন্ডার হবে, যে পায় নিয়ম মাফিক সেবা। তারপর এই ছেলে, এই যে কি তাকে এই নোয়াখালী থেকে বিদায়িত করতে হবে। তার কিসের এখানে রাজনীতি বাস্তবাদী করে কবিরাট ইলেকশনের সময়, কবিরাট উপজেলা ইলেকশনের সময় কবিরাট বাজারে কি দান দরকার করেছে? এটা কি বন্ধ হওয়া পর্যন্ত? এটা কি বন্ধ করবে? নোয়াখালীর কৃষি, নোয়াখালীর কৃষি ইয়ে লাগেছে, এটা কি মাস্কের নিচেরটা দেখলাম যে একদম সত্যি দেখা। হাই রে দালালি, এই সারা দালাল এখানে এসে আমি তাকে তাই বলছি যে আমাকে যদি কথা বলার সুযোগ দেন তাহলে আমি বলুন, না হলে আমি ভাই কথা বলুন না। স্পষ্ট হয়ে গেছে। সে একদম সত্যির কথা যখন শুনল মাথা খারাপ হয়েছে, আমার বাধা দিয়েছে, তখন আমি এটা বর্জন করে শুনিয়েছি, বর্জন করে শুনিয়েছি। আমি আজকে এখান থেকে স্পষ্ট ভাষায় বলবো, তাকে
নোয়াখালী থেকে বিতাড়িত করা, ঠিক আছে। আর ওসি এখানে অস্ত্র এসেছে, সাবাব অস্ত্র বাড়াচ্ছে, আর ফেরি সোফা নিয়েছে, এই অস্ত্র আসছে আপনার বাতিল বলা, তাকে আমরা এখান থেকে পরিষ্কার করছি। দলের সকল বর্ধিত সভা থেকে আমরা বহিষ্কার করছি, এখনো কার্যকরী করা হয়নি। তাকে সাংগঠনিক সম্পাদক করা সহযোগিতা করতেছে, তাকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকরী করতে হবে। আর কোম্পানিগঞ্জের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে হলে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সাথে আলোচনা ছাড়া কোন সিদ্ধান্ত কোম্পানিগঞ্জের ব্যাপারে নিতে পারে, এটা আমার দাবি স্পষ্ট ভাষায়। আর ওসি অস্ত্রধারীদের ব্যাপারে আমি বলছি, এই দুটা অস্ত্রধারী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। দালাল আমার সাথে একটা এসআইডি দিচ্ছে, ওই থাকুক আমার সাথে, আমি তো খালি অস্ত্রের ভাব দিতে পারি না। আল্লাহ, আমি কখনো সাথে অস্ত্র রাখি না, আমি একবার লাইসেন্স করেছি, একদিন যদি গুলি করি কোথায় আল্লাহ আমার ব্যস্ত হওয়ার পর আমি এটা ভালোছি দিয়ে জমা দিয়ে দিচ্ছি, আমি এটা রাখি, আমার ভয় লাগে। আমরা তো অস্ত্রের রাজনীতি করি, অস্ত্রের বিরুদ্ধে আজকে অস্ত্র ব্যবহার করব, সেই রাজনীতি তো আমরা করি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি, এই ছেলে কি করছে বাবা, এখানে উপজেলাতে ভাষাগুলো খবর নেন, আগের ইউনুলা ছিল, নারী জুয়া সব এরা হাজার হাজার একটা সম্পত্তি চলবাবন করছে। আমরা গরিব মানুষকে আমরা সেখানে জমি দিতে পারি। এটা লোকের রাহাত ছেলে কেউ আছে, এই যে এই বিল্ডিং খালের ভিতর বসছে, আমার বোনের ছেলে। এখন আমি কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি বলে? এটা ভাঙ্গার জন্য আপনার আর্মি এসছে, এখানকার উপজেলা প্রশাসন আছে, আমাদের বলবে যে আপনি একটু থাকতে, এটা আমার কাজ না। আপনার বডি কক্সবাজারের বডির সাথে ছেলে সম্পর্ক। এখন আমার বিরুদ্ধে একটা ছবি লাগিয়েছে টাকা পয়সা, তারপরে এটা পরে বলুন। এখন আপনারা নোয়াখালী রাজনীতি এই অপকর্মগুলার যদি অপসারণ যদি আপনারা না ঘটান, আপনারা যদি সাহস করি সত্য কথাটা না বলেন, নারীকে কে বলবে? কেউ তো শুনে না। আর যারা বিরোধিতা করে তারাও চুপ থাকে। মাননীয় মেয়র, আপনার এই যে অবস্থান কর্মসূচি করতেছেন, সুনির্দিষ্ট কি কি অভিযোগ আছে? মানে একটু যদি সংক্ষিপ্ত সুনির্দিষ্ট যে অভিযোগগুলো, যে এই কর্মকাণ্ডগুলো আমরা দাবি জানাচ্ছি, এবং এই আমার দাবি, আমার ভাই দুই গাড়ি পরে ফেরি এলাকার লোকের মুখে মুখে একটা বাইরে কে হত্যা করছে, ভাই আমি এই সমাবেশ থেকে এই অবস্থান কর্মসূচি থেকে আমি দাবি করব অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডে পুনর্বিচার পুনঃতদন্ত করে এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আমার ভাই একটা পরিবার অন্তত সুস্থির বিশ্বাস করতে পারবে। আমার বাড়িতে জায়গা রাখা হয়েছে, এই
বাদল এবং রাহাতের মৃত্যু সবগুলো ছেড়ে হচ্ছে যাই দারুণিয়া ফেরি। আমি তাদেরকে বলছি, বিশেষ করে নিজাম হাজারকে বলছি, এটা বিচারটা করে না। এখনো আমাদের বাস স্ট্যান্ডের মধ্যে ঝড়াঝড়ি, আমি দিকে গেছি আবার বাস স্ট্যান্ড দখল করে করছি। এটা কি চলতে পাওয়া যায়? আমরা মুখের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি, আমার নেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি ঘোষণা। আজকে এখানে মদের ছড়া চলছে, আমার প্রতিযুক্ত করার কোন যুক্তিগত আছে? আজকে কোম্পানিগণ দেখেন এখানে গ্যাসের কি আমাদের গ্যাস নাই। 2 বছর আগে আমি এবং কবিরাজের মেয়রকে ডেকে ওবায়দুল কাদের সাহেব আমাদেরকে পেট্রো বাংলার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে। সেখানে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হলো জরিপ হবে 2 এলাকায় 2 পৌরসভা, এখানে গ্যাস দেওয়া হবে। 2 বছর পর আপনার কি এলাই তবিগেলাই সহযোগিতা আমরা ন্যাশনাল পাই। আমরা জাতীয় গ্রিডে প্রতিদিন 7.5 মিলিয়ন গ্যাস আমরা দিই। আপনি বাংলাদেশের খবর নেন, আমার সাংবাদিক সম্মানিত সাংবাদিক, যেখানে গ্যাসের কূপ আছে, গ্যাস উত্তোলন হয়, সব জায়গাতে গ্যাস দেওয়া হয়েছে, আমরা এখানে পাই। আর আমরা কত অসহায় দেখেন। প্রথম যেটা পাইছে গ্যাসের কূপ, এটি হইল শাহজাদপুর, আর পরে যেটা পাইছে সেটা হইল হাবিবপুর। আমি প্রথম কূপ যখন উত্তোলনের আগে এই ছিল, আমি ভাবে অনুরোধ করেছিলাম যে আপনি নামটা পরিবর্তন করেন নাই। এটার নাম হচ্ছে গ্যাস। আমরা কোথায় আছি, কত অসহায় আমরা। অনতি বিলম্বে এখন মন্ত্রী মহোদয় নাকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে, আমরা আগামী 3 মাসের মধ্যে আমার এলাকায় গ্যাস দিতে হবে। 1, 2 নম্বর হচ্ছে হাবিবপুর অথবা শাহজাদপুরের নাম দিতে হবে গ্যাসকে। ঠিক আছে। আর আমাদের মন্ত্রী মহোদয় বলছে চাকরি দিবে, ঘরে চাকরি দিবে। আজকে চাকরি দেয় গ্রামেরা, চাকরি দেয় ওনার সচিবেরা, ওনার আন্ডারে যারা চাকরি করে তারা চাকরি দেয়। ওবায়দুল কাদের সাহেবকে 900 এগুলা বুঝা। আমার এলাকার ছেলেদের চাকরি হয় না। আজকে আমরা জবাব দিতে পারি না। অনেকে বিলম্বে আমি তার 2 জন সচিবকে বলছি, ওনার প্রত্যাশা দিতে চাই না, 2 জন সচিবকে বলছি আপনারা অনেক বিলম্বে অন্তত এখানে 500, অভিযানে 500 আপনারা এই চাকরি দেন, অন্তত আমাদের মুখটা খারাপ। এটা আমার দাবি, কঠিন দাবি। আমি এটা থেকে শুরু, এ বিষয়ে আমাকে বলতে হবে যে আমরা ব্যবস্থা করছি। আরেকটা হচ্ছে অভিযান আমাদের কষ্টে গেছে, আমাদের এই কনস্টিটুয়েন্সিতে অভিযান খবরটা নিয়ে 3-4 জন টেন্ডারবাজি করে, তারপরে দিয়ে আর কাবিকাগুলো এক নামে স্ত্রী, এক নাম আমার সামনে বলছে যে তুমি তো টিয়ে খাবিয়ে কাবিকা সব খেয়ে গেলাম। আমার সামনে বলছে ঘরে আল্লাহ আছে, মিথ্যা কথা হেঁটে আমরা এক দিয়ে এলাম। আমরা বলে সামলাবাজি করি, কি খুশি হচ্ছে সে এলাকার একটা কর্মী কিচ্ছু পায় না, চেনার দিকে তাদের তাকানো যায় না।
আজকে আমি প্রস্তাব করবো আপনাদের মাধ্যমে, সেখানে আমাদের জাকির হোসেন বাবু, ওই যে সাদা দীর্ঘদিন রাজনীতি করে তাকে আজকে সে আমাদের টিটু আছে পুরানো দল, সে সাকলাইন, তারপরে হানিফ, তারপরে এখন যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে আমি তাদেরকে বাদ দিতে বলবো। এই 6 জনকে দিয়া সেখানে রাজনীতি পরিচালিত হতো, টেন্ডারবাজি যেগুলো করে আর টিআর কাপিটাল যেগুলো বিক্রি করে এগুলো বন্ধ করতে হবে। এটা নিয়মের ভিতরে যেটা করা সেটা করতে হবে। আর সবচেয়ে বড় দাবি সেটি হচ্ছে অপমান, অপমান, অপমান থেকে বাঁচতে চায়। উভয়দুল কাদের কালে কালে পূজা মারো, তালে তালে নোয়াখালী অফিসের সামনে স্লোগান দেয় না, হ্যাঁ, মদ খায় রাখতে উভয়দুল কাদের সাহেবকে গালিগালাজ করে, আমাকে গালিগালাজ করে, নোয়াখালী ইত্যাদি নেতাদেরকে গালিগালাজ করে, অবশ্যই। তারপরে এখানকার একটা ছেলে হোটেলের বয় ছিল, হোটেলের কোসিমিয়া হোটেলের বয় ছিল, তাহলে আমি শেয়ার নাম্বার আছে, হেঁটে 20 গেল আমার সামনে, সেখানে মাস্তান করলো আমার বাবার বাড়িতে, আমি যাওয়ার খাওয়ার জন্য গেছি, সে সময় যাওয়ার কথা না, আমি একটু কাজ ছিল 12টায় গেছি, সে সেখানে যায় আমার সাথে মাস্তান করলো, কি করলো, আমি একটা ছেলের পরিচয় করে যে আমি বললাম যে এটা তো খারাপ, ইয়ে কিন্তু অনেক অভিযোগ আছে, সে করেছে অনবালা উভয় দুর্গাদেরও বুঝতে হবে। এরপরে আমি প্রতিবাদ করে শুনিয়েছি, এগুলার বিচার হওয়া দরকার না, আমি এগুলার বিচার চাই, ঠিক আছে? সর্বশেষ আমার কথা, আমি 16 তারিখের নির্বাচনে 1 ভোট পাইনি, আমি অংশগ্রহণ, কিন্তু সেই নির্বাচন হবে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন। আপনারা সাংবাদিকেরা থাকবেন, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে বার করে দেবেন, সারাদিনের খরচ আমি দেব, যা আমাকে খরচ আমি দেব, এখানে সুষ্ঠু নির্বাচন হতো। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছে কি জন্য? এদেশের মানুষের বাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি বাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জননেত্রী শেখ হাসিনা বাতের অধিকার প্রতিষ্ঠিত করেছে, কিন্তু ভোটের অধিকার আগে প্রতিষ্ঠিত হয়নি। আমি কোম্পানিগঞ্জে পরিত্যাগ করতে চাই, দৃষ্টান্ত স্থাপন করতে চাই, আমার ভোট আমি দেব। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি প্রশাসনের কাছে অনুরোধ করি, 10 বার একটা কেন্দ্রে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু। আমি যদি পরাজিত হই, আমার প্রতিপক্ষ প্রার্থীকে অভিনন্দন জানিয়ে নেতা কর্মীদের সাথে মিষ্টি খেয়ে বাড়িতে ফিরে যাবে। এটার থেকে কখনো আমি শুন আপনাদেরকে সেটা প্রমাণ করতে চাই। আমি যে কথাগুলো বলেছি অনুগ্রহ করে একটু যদি জানান লিখে এই এলাকার মানুষ উপকৃত হবে। আমি যদি এই বিষয়ে আমার দল থেকে কোনো নিশ্চয়তা আমি না পাই, আমি এখান থেকে প্রয়োজনে একজন থাকি, আমি একা এখানে আমার মৃত্যু হবে। আমি যে দাবিগুলো আমি সংক্ষিপ্ত, আমি বড় ধরনের কথা বলি নাই, আপনারা দেখেছেন এই সংক্ষিপ্ত কথাগুলো বলছি। এটার অবসান যদি কথা আমাদের জাতীয় নেতা ওবায়দুল কাদের সাহেব প্রতিশ্রুতি দেন বা জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন, তাহলে আমি এখান থেকে সরে যাব। এর আগ পর্যন্ত
আমি এখান থেকে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইরা দিলীপ ভাই নিয়েছে মাথা হয়েছে।